তো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে দুটো জিনিস এনে দেবা। তো দেখো, আসার সময় দুটো জিনিসই নিয়ে এসছে। এই একটা হচ্ছে পেস্তা বাদাম আর আরেকটা হচ্ছে জাফরান। তো এই দেখো, জাফরান এনে দিয়েছে। তো এইটুকু জাফরানের কত দাম ভাই রে ভাই, আমি তো দেখে অবাক। জানতামই না যে এত দাম নেয়। দেখো, 170 টাকা। আর এই দুটো হবে হচ্ছে কালকে থেকে আমার নিত্যদিনের সঙ্গী। তো কালকে থেকে এই দুটো খাওয়া স্টার্ট করব। তো তোমাদের সব কিছু দেখাবো কিভাবে খাবো। গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো সবাই? ববিতা ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। আর এখন বাজে হচ্ছে সকাল 6:50। আর এখন আমি রান্নাটা স্টার্ট করে দেবো। আর অনেককে তো স্কুল দিয়ে এসছে, মানে অনেককে গাড়ি করে দিয়েছে, অনেক গাড়ি করে স্কুল যায়। তো 6:15 থেকে 20-র মধ্যে ওর গাড়ি আসে। তো ওকে গাড়ি করে দিয়েছি, সেই কারণে ও গাড়িতেই চলে যায়, তুলে দিই। তারপরে হচ্ছে আমি হেঁটে আসি। তো 20 থেকে 25 মিনিট আমি হাঁটি। তারপরে এসে মানে কিছু কাজ, অর্ধেকটা কাজ আগে করে রাখি, অর্ধেকটা কাজ এসে করে জামা কাপড় চেঞ্জ করেছি। আর এখন যাব হচ্ছে রান্না করতে। তো সকালবেলা মানে 7, 7:30টার মধ্যে আমি একটা হালকা কিছু খেয়ে থাকি। তো কি খেয়ে থাকি আর সকালবেলা কি দিয়ে আমার খাওয়াটা স্টার্ট হয়, তো চলো আমি দেখাই, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো অনেক দিনই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো শেয়ার করা হয় না। চলো আজকে দেখাই আমি মানে ঘুম থেকে উঠে সকালবেলা কি খাই আর সারাদিন কি খাই। তো সবার প্রথমেই মানে আমি খেয়ে নিয়েছি প্রথমে এই যে র্যানট্যাক। তো এটা গ্যাসের ওষুধ, আমি র্যানট্যাক 150 এটাই খাই প্রতিদিন। তো প্রতিদিন না খেলে ভালো হয়, কিন্তু পারি না, গ্যাস হয়ে যায়, সেই কারণে প্রতিদিন খাই। তো ডক্টরই এটা সাজেস্ট করেছে। আর এই যে এই দেখো, প্রথমে খাবো হচ্ছে দুটো বাদাম আর দুটো খেজুর, তারপরে এই 1 গ্লাস জল খাবো। আর বিস্কুটটা খাবো হচ্ছে আমি চায়ের সঙ্গে। তো একবারে বের করে নিলাম, রান্নাঘরে নিয়ে যাব। আর রান্নাঘরে গিয়ে আগে ভাতটা বসিয়ে দেব, আর তারপরে চা বসাবো। তো চাটা হয়ে যাবে, আমি যেহেতু চিনি ছাড়া চা খাই। তো চলো সবার ফার্স্টে আমি বাদাম দুটো খাই, আর বাদাম দুটো খেয়ে তারপরে 1 গ্লাস জল খাবো, আর খেজুর দুটো খাবো, আর পরে খাবো বিস্কিটটা। দেখো, এটা কিন্তু সুগার ফ্রি বিস্কুট, ঠিক আছে? তো আমি এখন সুগার ফ্রি বিস্কুটই খাচ্ছি, অন্য কোনো বিস্কুট তো খাচ্ছি না। সকালবেলা দেখো, ব্রেকফাস্টে হচ্ছে আজকে বানাচ্ছি আমি ডালিয়া। আর ডালিয়ার থেকে এখানে আমি সবজিটা বেশি করে নিয়েছি। আর এই দেখো, সবজি এখানে নিয়েছি আমি সিম, কড়াইশুঁটি, কাঁচা কুমড়ো আর একটু টমেটম নিয়েছি, আর দিয়েছি বিনস। তো দেখো, ডালিয়াটা আমার রেডি হয়ে গেছে। চলো এখন ফটফট করে গরম গরম খেয়ে নিই ডালিয়া। তো শীতের দিনে ডালিয়া সকালবেলা বেশ ভালোই লাগে, গরম গরম। তো কারা কারা ডালিয়া খেতে পছন্দ করো তারা অবশ্যই জানিও। আর তোমরা অবশ্যই কমেন্ট করো যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হলে। আর পুরনো বন্ধুরা অবশ্যই আমার সবসময় পাশে দেখো। তো ফ্রেন্ডস দেখো, এই যে অনিকবাবু এখন জুতো পরছে। আমরা এখন একটু মার্কেটে যাচ্ছি। তো ভেরিগেটে যাব বাজারে, অনেকের জন্য একটা মানে এক জোড়া জুতো কিনতে যাব। ওর পিটির জুতো লাগবে, তো সাদা কেস ওর নেই। ও যেহেতু স্কুলের বুটটা হচ্ছে ব্ল্যাক কালারের, তো হোয়াইট কালারের ও ওদের স্পোর্টস আছে। তো সেখানে ও হিটে নাম উঠে গেছে, আর ফাইনাল হবে, ওদের লাটবাগানে নিয়ে যাবে স্কুল থেকে। তো ও সেকেন্ড হয়েছে, তো এর জন্য ও চলে যাবে ফাইনালে। তো ফ্রেন্ডস চলো, আমিও রেডি হয়ে গেছি আর স্নান করে নিয়েছি। অনেককে স্নান করায়নি, বাড়ি এসে অনেককে স্নান করিয়ে দেবো। আর যা ওয়েদার, এত বাজে ওয়েদার কি বলবো, একটু রোদ উঠেনি আজকেও। পুরো আকাশটা মেঘলা হয়ে রয়েছে আর কুয়াশাতে ভর্তি। যত বেলা হচ্ছে তত বেশি শীত করছে। তাও এই যে আমি স্নান করে নিয়েছি, আর বিছানা চাদর কেচে দিয়েছি। কতদিন আর জামা কাপড় না কেচে থাকা যায় বলো? সেই বৃষ্টির আগের থেকে জামা কাপড় জমিয়ে জমিয়ে রেখেছি, আজকে অনেক জামা কাপড় কেচে দিয়েছি। তো বন্ধুরা টাটা, চলো আবার পরে কথা হবে। এই যে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুবই ঠান্ডা, যার কারণে এই যে কানে আমি স্টোলটা দিয়ে নিলাম, আর এই যে সোয়েটারটা পরে নিয়েছি। তো চলো এবার বেরানো যাক। তো আমরা দেখো চলে এসেছি দোকানে। আর অনেক সোনাকে এখন জুতোটা পায়ে পরিয়ে দেখছে যে ঠিক আছে নাকি মাপটা। আর এই দেখো কি দুর্দান্ত বুদ্ধি,
তো এটা হচ্ছে ওর মোজা, বলছে কি দে তোকে একটা দারুণ মোজা পরিয়ে দিই। আর প্লাস্টিকটা দেওয়ার সবথেকে বড় কারণ হলো যে তাড়াতাড়ি করে মানে জুতোটা পায়ের মধ্যে ঢুকে যাবে। আর দেখো এক সাইডে জুতো, এক সাইডে জামা তো কাপড়। বন্ধুরা চলে এসেছি বাজার থেকে, আর এই যে অনেক সোনাকে এখন করাবো হচ্ছে স্নান। আর এই দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে, তো ভেবেছিলাম অনেককে গা পোছাবো, আর পোছাবো না, স্নানই করে নেব। তো চলো অনেককে এখন তেল মাখিয়ে দিই, তারপরে স্নান করে দিয়ে যে আজকে ছাদে স্নান করবে। তো চলো টাটা, দাঁত পোগলা। তো এবার চলে আসলাম লাঞ্চে। তো আজকে দুপুরে লাঞ্চে কি আছে দেখো মেনু। তো এখানে রয়েছে ভাত, রয়েছে এটা হচ্ছে লাই চোকলা ভাজা, আর এখানে রয়েছে সিম চচ্চড়ি সর্ষে দিয়ে, আর এখানে রয়েছে ভেজ ডাল। তো এটা মুগ ডাল, এটাই হচ্ছে মেনু। আর তারপরে শুয়েছিলাম, আর ঘুম থেকে উঠে এখন বাজে হচ্ছে 6টা। আর এখন খাচ্ছি আমি 1 কাপ চা, লিকার চা, আর একটা সুগার ফ্রি বিস্কুট। তো এটা দিয়ে সন্ধ্যাবেলা টিফিন করছি। আর ঠিক তার 2 ঘন্টা বাদে এখন হচ্ছে প্রায় 8:45। আর এখন আমি একটু খেয়ে নিচ্ছি শসা আর মুড়ি। তো এখানে শুধু সামান্য পরিমাণে একটু নুন নিয়েছি, ব্যাস, আর কিছু না। শরীরটা অতটা ভালো না, মানে 2 দিন দোকান খোলা হয়নি, সেই কারণে আজকে আসলাম, দোকানটা খুললাম। তো দোকানটা না খুললে হবে না, কাস্টমাররা এসে ঘুরে যায়, অনেকে বাড়িতেও যায়, যারা হয়তো টাকা দিতে আসে তারা বাড়িতে যায়, আর মাল নেওয়ার জন্য দোকানটা খোলা হয় না। তো এখন বাজে হচ্ছে রাত 9:30 কি 10:45। আর এখন করে নেব হচ্ছে ডিনার। তো এখন আমি তাড়াতাড়ি ডিনারটা করে ফেলি তোমাদের দাদাভাই আসার আগেই। আর এই যে অনেক সোনার ডিনারে দেখো কি রয়েছে, ডাল, সয়াবিন, আর হচ্ছে মিষ্টি আর রুটি। তো অনেক সোনা দেখো একা একা খাচ্ছে, ওকে রুটিটা ছিঁড়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার থালি, আর আমার থালিতে রয়েছে দেখো একটা রুটি, একটু ডালিয়া, আর নিয়েছি একটুখানি ডাল। তো এটা দিয়ে হয়ে যাবে আজকের ডিনার। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর এই দেখো এটা হচ্ছে জাফরানটা, তো আগের দিন আনা হয়েছিল, সেটা খুলিনি প্যাকটা। তো কত সুন্দর করে দেখো জাফরানটার প্যাকিং করা রয়েছে একটা বক্সের মধ্যে। তো আগে কোনোদিনও এটা খাইনি, তো ব্যবহার করিনি, সেই কারণে জানি না, এই প্রথমই আনা হলো। আর এই দেখো এই বক্সের মধ্যে রয়েছে, তো এখান থেকে 2-3টে করে নিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে ফুটাতে হবে। তো চলে আসলাম রান্নাঘরে, এসে এই যে দুধটা ফুটিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3টে জাফরান, আর দিয়ে আবারও ফোটাবো। তো বন্ধুরা এখন হচ্ছে শুয়ে পড়বো। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।